হ্যালো ফ্রেন্ড, রাত্রির হয়ে গেছে আর রাত্রির খাবার নিয়ে বসে পড়েছি। চলো দেখাচ্ছি আজকে রাত্রে আমি কি দিয়ে খাওয়া দাওয়া করবো। আর দুপুরে যেহেতু আমি দুপুরে কিছু খাই নাই, কইলে ভুল হবে, যা খাইছি আমি তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করছি। আর এখন রাত্রে আমি কি দিয়ে খাওয়া দাওয়া করবো চলো তোমাদের দেখাচ্ছি এক এক করে। রাত্রে খাবো এই আতপ চালের ভাত করছি, কাঁচা লঙ্কা আনছি, কুন্দুরু আলু ভাজছি, 2 পিস বেগুন ভাজা নিছি, আর এদিকে রয়েছে মুগ ডাল করছি, জমে গেছে পুরো মুগ ডালটা। আর এদিকে পুচকুর ভাত, আর এদিকে পরোটা করা রয়েছে হটপটে। ওরা বাবা ছেলে পরোটা খাবে, এই পরোটা রয়েছে যে ঢেকে রাখছে, এইমাত্রই করে আনছে। আর এইবার আমি পুচকুর ভাতটা মাখাই দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। দেখো পুচকুরে মাখাই দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার সেদিনে আতপ চালের ভাত করছি। আমার আতপ চালের ভাতটা কিন্তু খেতে আমার ভালোই লাগে। মাখায় তারপরে আমি খাওয়া চালু করবো। আর আমার পুচকুর মোবাইল না হলে খাওয়াটা হয় না, খাওয়াটা মানে জমে না, ওর জুত লাগে না খেতে না। বা ওই দেখো এই যে রাগ হচ্ছে, ওই যে রাগ হচ্ছে বাবার কাছে। ওই দেখো 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 কীভাবে রাগ দেখাচ্ছে। রাগের কারণটা হয়েছে অন্য, রাগের কারণটা এটা না, রাগের কারণটা অন্য হয়েছে। অন্যটা এখন বলা যাবে না, সামনে রয়েছে যেহেতু, অন্য একদিন বলবো। এনে ভাত মাখানো হয়ে গেছে বাবা, আসো আসো আসো। খাবা না? ঠিক আছে, না খেলে না খাও, আমি খাবো ভাই। আমি সারাদিন খাই নাই যেহেতু আমার খিদা লাগতেছে, আমি তো খাবো আমি। আর না খাইলে না খাও, পেটে তোমার খিদা লাগবে, আমার কি হবে। আমি খাবো কুন্দরু আলু ভাজা দিয়ে, আর আমি খাবো এই কুন্দরু আলু ভাজা দিয়ে মা খাবো কয়টা। ভাতটা না আমার বেশি আনা হয়ে গেছে আজকে খাওয়াটা। আর ঠাকুরের পূজা তো যেরকম হলেও টেস্ট লাগে, আর ঠাকুরের ভোগ হলে তো অন্যরকমই। আমি না বৃহস্পতিবার দিন আগে সব ডালে চালে মিশে খাবার করতাম, তা সেটা আর হচ্ছে না যেহেতু, তাই মানে ওইটা আর করতেছি না, হচ্ছে না না করতেছি না। একবারে ভাত করে নিয়ে ঝামেলা হয়ে যায়, রাত্রে আবার করো আলাদা করে, যে সব ছোঁয়াছুঁই হয়ে যাবে সেদ্ধ চাল করলে। ওই জন্যই একবারে আতপ চালেরই ভাত করি। এবার খাওয়া চালু করবো। আর টাইম দেখো 11:30 বাজে। দেখো সাথে লঙ্কা, ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এবার ডালটা খেয়ে দেখবো ডালটা কেমন হয় খেতে। মুগ ডাল বিশেষ করে আমার শুনো বেশি পছন্দ করে খেতে, তাই ডালের সাথে আমি একটু লঙ্কাও নিয়ে নিছি। আবার একটা ডালের মধ্যে লঙ্কা না, আমি ডালের মধ্যে আস্তে আস্তে দিই, যেহেতু আমার ছেলেরা খায় ঝাল খাইতে পারে না। আর আমি ডাল পছন্দ না করলে কী হয়েছে বলো তো, আমি সব দিন আমার ডাল খেতে হয়। 2 ছেলে খেয়ে ডাল ছাড়া খেতে পারে না। এমনি মাছ বলো মাংস বলো, মাংসটা খায়, মাছটা তো ওরা খায় না। যা রান্না করলে, মাংস রান্না করলেও ডাল রান্না করতে হয়, রান্না করলে ডাল সেদ্ধ করতে হবে। এই একটা ব্যাপার আছে আমার। ডাল কিন্তু আমি পছন্দ করি না, তাও আমার খেতে হবে, খেতে তো হবেই আজকে, কেননা সারাদিন আমি খাই নাই কিছু। এখন রাত্রে বাজে 11টা বাজতে গেছে, এখন আমি খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে খেতে। তা একটু ভাজা দিয়ে ডাল দিয়ে মুখে দিয়ে দেখলাম কেমন লাগছে। ডালটা যে খুব একটা ভালো লাগতেছে তা না, কিন্তু কিন্তু পেটে খিদা রয়েছে, কী দিয়ে আর খাবো, খেতে হবে। ডালটা সেদ্ধ রাখলে ভালো খেতাম, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার সরষের তেল খাবো না, ওই জন্যে আমি ডাল সেদ্ধ আর রাখি না। আর অল্প একটু ডাল দিয়ে খেয়ে এবার ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো, আধা ভাত, আর আধা ওই বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো। এই জন্য বেগুন ভাজা দিয়ে খাবো দেখে আর ভাত রেখে দিছি। আর কাঁচা লঙ্কাতে একটু মাখায়ে নিই। ভাজাটা ঝাল না, একটু ঝাল দিই না, আস্তে আস্তে লঙ্কা দিয়ে বলি না। আর এতে তো লঙ্কা দেওয়া যাবে না, লঙ্কা দিলে মুখে পড়বে, ঝাল লাগবে, ওই জন্য এতে আর লঙ্কা দিই নাই। তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো। তাইলে না, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাইলে আমার ভিডিও আবার নতুন করে করতে অনেকটাই ভালো লাগে, যে ইন্টারেস্ট লাগে যে ভিডিও করি, আমার কেউ সাপোর্ট করতেছে বলে। আর এদিকে আমার ছেলেরাও খেতে বসে পড়ছে। তাই বাই, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।